আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এই যে পড়ন্ত বিকেল বেলায় আজকে একটু বাইরে বের হয়েছি, মানে আমার শ্বশুরবাড়িতে যাব। অনেক দিন ধরে ছাদে উঠি না, আজকে একটু ছাদে উঠবো। আর অনেক দিন হয়ে গেছে আপনাদের মাঝে আপুর ছাদ বাগানটাও শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটু ছাদেও যাব, যেহেতু একটু শেয়ার করেই দিব ছাদ বাগানটা। তো এই যে সূর্যটা দেখা যাচ্ছে, এত ভাল লাগছে। আর পরন্ত বিকেলবেলা, এখন তো সন্ধ্যার পরে অনেকটাই ঠান্ডা লাগে, আর ঠান্ডা বেশ পড়েছেও। তো ঠান্ডা বাতাস সঙ্গে পড়ন্ত সূর্য, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো এই যে টুকি টুকি করে হাঁটতে হাঁটতে ছেলেদের নিয়ে আজকে একটু ও বাসায় যাব। তো সবাই আসলে সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজকের ভিডিওটা। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এই যে দেখতে দেখতে আজকে এখানে একটা বিড়ালের সাথে দেখা হয়ে গিয়েছে। তো আমার ছেলে বলছিল, মা দেখো এটা হচ্ছে মিল্কির মা। তো সে বলছিল এটা হচ্ছে মিল্কির মা। তো আমি ওকে আবার একটু ডাকলাম, এই মিল্কির মা তুমি কেমন আছো? সে শুনি একটা দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে। তো এই তো আমরা ছাদে কিন্তু চলে এসেছি। তো ছাদে এসেই দেখছি এখানে কিছু শুটকি দিয়েছে আম্মু। তো সেই শুটকিগুলো একদম শুকিয়ে গিয়েছে। আর এখানে এই যে নতুন নতুন কিছু টমেটোর চারা লাগানো হয়েছে। তো এই যে কাটা মুকুটের গাছটা অনেক সুন্দর ফুল এসেছে মাশাল্লাহ। তো এখান থেকেও কিন্তু একটা ডাল নিয়ে আমি আমার বাসায় লাগিয়েছি। তো ওটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই যে আপুর গাছ দেখানো শুরু হলো। তো এই যে মাশাল্লাহ এত ছোট্ট একটা পেঁপে গাছ, তো দেখেন কি সুন্দর পেঁপে হয়েছে। আর এই যে এখন তো মোটামুটি লেবুর সিজন মনে হয়। তো এই যে খুব সুন্দর লেবু হয়েছে। এগুলি কি লেবু বলে আমি আসলে নাম জানি না, মনে হয় কাগজি লেবু। এত সুন্দর গন্ধ, মাশাল্লাহ এর গন্ধই মনে হয় এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো আমি আসলে পাকা পাকা দেখে দুই তিনটা কিন্তু তুলে নিয়েও এসেছি। তো খুব সুন্দর ঘ্রাণ ছিল। আর এই যে এখানে আব্বু লাউ গাছ লাগিয়েছে, তো ওদিকে কিন্তু একদম মানে মাচা দেওয়া হয়ে গেছে। তো লাউ গাছটা ওদিকেই যাবে। আর এই যে দেখেন কি সুন্দর সূর্যটা। তো রাস্তা দিয়ে আসার সময় তো সূর্যটা দেখিয়েছিলাম, সূর্যটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো তখন তো আসলে বড় বড় গাছের ফাঁকা দিয়ে ওকে ঝুঁকি মারছিল, আর এখন কিন্তু একদম ডাইরেক্ট দেখাতে পারছি। তো খুব বেশি ভালো লাগছিল মাশাল্লাহ। তো আমি একটু হাত পাতলাম, তো মনে হচ্ছে যেন একদম আমার হাতের উপরে সূর্যটা। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো ওই যে কক্সবাজারের একটা ফিল আছে না, ওইটা কিন্তু চলে এসেছে। তো কক্সবাজার গিয়ে তো এভাবে ছবি তুলে এসেছিলাম, মনে হচ্ছে একদম হাতের উপরে সূর্য। তো বেশ ভালো লাগা কাজ করেছে আর কি। তো খুব সুন্দর লাগছিল, কয়েকটা পিকচারও তুলে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে মেট্রোস ফল গাছ, এটা তো টকপাতা, আমরা তো টকপাতাই বলি, মেট্রোস গাছ বা টকপাতার গাছ। এই যে মেট্রোস ফলগুলো, এর ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর হয়। আর এই ফলটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি হয়। মেট্রোস ফলটা দিয়ে জ্যাম জেলি হয়, তারপর গুঁড়া মাছ দিয়ে টক রান্না করে খাওয়া যায়, বেশ মজার হয়। আর এই মেট্রোসের যে পাতাটা, এই পাতাটা কিন্তু অনেক বেশি টক, এই পাতাটা দিয়ে কিন্তু ভর্তা বানিয়েও খাওয়া যায়, ওটাও কিন্তু অনেক মজার। আর এই যে এদিকে বেগুন গাছ, বেগুন গাছে অনেক পরিমাণে ফুল এসেছে। আর এই যে নতুন নতুন সিম গাছ লাগিয়েছে আব্বু, সিম গাছগুলো এখন নতুন উঠছে মাত্র। আর এই হচ্ছে গ্যান্ডারি গাছ। তো গ্যান্ডারি গাছ তো অনেক বড় হয়ে গেছে আর অনেক মোটা মোটাও হয়েছে। আর এটা হচ্ছে লাল গ্যান্ডারি, অনেকে তো আখ বলে। তো গ্যান্ডারি বা আখ একই নাম, আবার অনেকে কুশর বলে। তো নাম যেটাই হোক, জিনিস তো একই। আর অনেক সুন্দর। আর ছাদ বাগানে যে এইভাবে এগুলো হচ্ছে, আর এখান থেকে একটা টুকরা খাওয়ারও যে কি মানে স্বাদের বা কি নিয়ামত, সেটা একমাত্র যারা খায় তারাই বলতে পারবেন, যে ছাদ বাগানের যে কোনো কিছুই খাওয়ার একটা স্বাদ, একটা আনন্দ বা একটা মজা অন্যরকম। তো এই গ্যান্ডারিগুলো এত পরিমাণে মিষ্টি, মানে খুবই মজার। এখান থেকে একটা টুকরা খাওয়া মানে অনেক কিছু। আর এই যে আপুর টমেটো গাছগুলো অনেক সুন্দর, একদম ঝোপালো ঝোপালো মাশাল্লাহ টমেটো হয়েছে। তো সবাই কিন্তু আপুর ছাদ বাগানটা দেখে একটু মাশাল্লাহ বলে দিবেন।
তো আলহামদুলিল্লাহ আমার আব্বুর হাতে কিন্তু সব ধরনের গাছ হয়। আর আব্বুর জন্য সবাই দোয়া করবেন, আব্বু জানি শারীরিকভাবে সুস্থ থাকতে পারে আর এইভাবেই আমাদের মাঝে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে আমাদের খাওয়াতে পারে। তো আব্বুর গাছে খুব সুন্দর ফল ফলাদি হয়। আব্বুর হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর নেয়ামত আল্লাহ দিয়েছেন, অনেক সুন্দর ইয়া দিয়েছেন যে আব্বু হাত দিয়ে যাই লাগায় তাই সুন্দর হয়। আর আসল কথা হচ্ছে কি, সব হচ্ছে পরিচর্যা। আপনি লাগালেই তো শুধু হবে এমনটা না, পরিচর্যারও একটা ব্যাপার আছে। আব্বু কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ, কিন্তু তারপরও দেখা যায় দিনের অধিকাংশ সময়ই সে ছাদে ব্যয় করে ফেলে, এইসব গাছের পিছনে ব্যয় করে ফেলে। তো যার ফলস্বরূপ হয়তোবা আমরা এই ফল ফলাদি খেতে পারি, এই আর কি। তো আল্লাহ আব্বুর শরীরটা সবসময় এভাবে সুস্থ রাখুক, ভালো রাখুক। আব্বু সবসময় যাতে হাত দিয়ে বনে আমাদের এভাবে খাওয়াতে পারে, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন কি সুন্দর লাউ গাছে লাউ ঝুলছে, দেখতেই ভালো লাগছে, তাই না? ওই যে বললাম এগুলো হচ্ছে আল্লাহর নেয়ামত। তো এভাবে যে ছাদ বাগানে করে খাওয়া যায়, এটা কিন্তু আসলেই বিশাল বড় একটা ব্যাপার। এখন তো আসলে জায়গার অভাব, মাটির অভাব, সবাই দেখা যায় বাড়িঘর করে একদম মাটিগুলো কমে যাচ্ছে দিন দিন, মাটি পাওয়াই যায় না বললে চলে। তো আব্বু আসলে মাটি কিনে এনে তারপরে এইভাবে এই যে টবে করে করে কিন্তু গাছ লাগায়। আর এত ছোট ছোট গাছে এত সুন্দর মরিচ হচ্ছে, বেগুন হচ্ছে, গ্যান্ডারি হচ্ছে, এগুলো আসলেই কিন্তু আল্লাহর নিয়ামত। আর এই যে এগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে আদা গাছ। তো এই সিরিয়ালে সব এগুলো আদা গাছ, আব্বু আদা গাছ লাগিয়েছে। তো এবার আর আদা কিনে খেতে হবে না, আলহামদুলিল্লাহ। টমেটো কিনে খেতে হবে না, প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। এই যে পুঁইশাকের গাছও আছে সঙ্গে কয়েকটা, এটা হচ্ছে একটা মেহেদি গাছ। আর এই যে দেখেন ছোট্ট একটা শিম গাছ, তো কি সুন্দর, এত ছোট, সে এখনো মোটামুটি বেড়ে ওঠেনি, তারপরে দেখেন কি সুন্দর ফুল চলে এসেছে। আসলে সিজনালি যে জিনিসগুলো ওই সিজন অনুযায়ী হয়। তো এখন যেহেতু হালকা শীত পড়া শুরু হয়ে গেছে, তো সিজনের যে ফল ফলাদি ওগুলো হওয়া শুরু হয়েছে। আর এই যে ড্রাগন গাছটা, এটা দিয়ে তো আলহামদুলিল্লাহ এবছর অনেক পরিমাণে আমরা ড্রাগন খেয়েছি। আর এখান থেকে ড্রাগন খেয়ে বুঝতে পারলাম যে বাহিরের কেনা ড্রাগন আর নিজেদের হাতে লাগানো ড্রাগন ফলের যে একটা পার্থক্য, একটা স্বাদের পার্থক্য, একটা মিষ্টতার পার্থক্য, এটা আসলে নিজের হাতেরটা না খেলে আপনি কখনোই বুঝতে পারবেন না। বাইরের ড্রাগন ফলগুলো খেতে এত বাজে, আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমি আব্বুর গাছের একটা টুকরা মাত্র খেয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে মনে হয়েছে যে না, আমি পরে আর এক টুকরা খাবো, এরকম। তো এই হচ্ছে একটা থাই পাতার গাছ। এই পাতাটা মানে আপনার স্যুপ রান্নাতে কিন্তু অনেক বেশি ব্যবহার হয়, আরও বিভিন্ন রেসিপিতেই ব্যবহার হয়। খুব সুন্দর স্মেল এটাতে। তো এটা অনেক বড় হয়ে গেছে। আর যে বালতিটাতে ছিল, বালতিটা ফেটে ভেঙে গেছে, তো এটাকে উঠিয়ে আব্বু আবার অন্যখানে লাগাবে। তো আমি এখান থেকে এই যে কয়েকটা একদম শেকড় সহ কয়েকটা ডাল নিয়ে নিয়েছি, যে আমি বাসায় লাগাবো একটা টপে নিয়ে। তো যখন তখন স্যুপ টুপ রান্না করলে একটু দিলেই কিন্তু বেশ সুন্দর ফ্লেভার আসে, এর জন্য। তো অনেক হয়েছে, অনেক, মানে শুকিয়ে যাচ্ছে, খাওয়াও হচ্ছে না। তো ভাবলাম 2-3টা নিয়ে গেলে লাগিয়ে দিলে সুন্দর আবার হবে। তো এই জন্য এই যে কয়েকটা থাই পাতার গাছ তুলে নিয়েছি। আর আমি তো আব্বুর ছাদ বাগানে আসলেই দেখা যায় মানে গাছ টুকটাক করে নিয়ে যাই, নিয়ে আমি আবার একটু লাগাই। আর আমার গাছের প্রতি শখ কিন্তু আব্বুর এই গাছের শখ থেকেই এসেছে। আব্বুকে দেখে আব্বু সব সময় লাগায়, তো এর জন্য আমার কাছেও ওই শখটা থেকেই নিজে গাছ লাগানোর মানে শখ হয়েছে আর কি। তো আব্বুর থেকেই আমি টুকটাক নিয়ে কিন্তু নিজেও লাগাই। আর এই যে একটা গাছ দেখালাম, এটা নাকি ডায়াবেটিস পাতার গাছ। তো খালি পেটে নাকি 2-3টা পাতা চাবিয়ে খেলে নাকি ডায়াবেটিসটা একটু কমে। তো ওটা আব্বু এই যে লাগিয়ে রেখেছে। আর এই যে আমার ছেলে, সে দাদার গাছ থেকে কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে চলে এসেছে। তো এখন আবার আমাকে দেখাচ্ছিল যে মা, আমি কাঁচা টমেটো ছিঁড়ে চলে নিয়ে এসেছি। তো বললাম যে এখন ছিঁড়ো না, ওটা পাকুক, পাকলে আমরা আবার পরে নিব। তো ওই যে সাইডে একটা বিল্ডিংয়ে আসলে কাজ চলছে। তো অনেক গাছ, অনেক গাছ, আসলে সবগুলো মনে হয় ওইভাবে আমি শেয়ারও করতে পারিনি। আর আব্বু ধনিয়া পাতাও লাগিয়েছে, মানে বীজ ছিটিয়েছে, ওগুলো এখনো হয়নি। ধনিয়া পাতা, তারপর বিলাতি ধনিয়া পাতা, আরও অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে, তো ওগুলো হবে। তারপরে এই যে এটা হচ্ছে ব্যাম্বু ট্রি, মানে এটা হয়তো বা লাকি ব্যাম্বু, যেটা ওইটা না, এটা অন্য টাইপের। তো এটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো মনে হয় পানিটা অনেক বেশি পরিমাণে টানে। তো মাটিটা দেখলাম একদম শুকনা। তো
এই যে ব্যাম্বো ট্রি, এটা হয়তো ভিন্ন কোনো জাতের হবে, আমার ঠিক নাম জানা নাই, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো এখান থেকেও আমি একটা তুলে আনার অনেক চেষ্টা করলাম, কিন্তু মাটিতে যেহেতু মাটি শক্ত ছিল এর জন্য আর উঠিয়ে নিয়ে আসতে পারিনি। তো এই যে আম্মুর হাতের শুটকি শুরুতেই দেখিয়েছিলাম, তো আমার শাশুড়ি মা এভাবেই কিন্তু বছরে শুটকি দেন। তো নিজের হাতে শুটকি খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা, কেনা শুটকিটা কিন্তু ওরকম স্বাদ লাগে না, ওই স্বাদের থেকে নিজের হাতেরটার স্বাদ কিন্তু অনেকাংশেই বেশি। তো এই যে আম্মুর হাতের শুটকি, এটাও কিন্তু রোদে একদম শুকিয়ে মচমচা হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি টুকটাক যেগুলো নিলাম ওগুলো আবার আব্বু একটা পলিথিনে ভরে আমাকে দিয়ে দিচ্ছিল। তো এখন এগুলি নিয়ে আবার টুকটুক করে বাসায় চলে যাব, আর নিচে গিয়ে একটু চা খাবো, এই আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।